গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকে পশ্চিমবঙ্গে রাজ্যের অগণিত চাকরিপ্রার্থী ভাই বোনেদের জন্য রয়েছে একটা অত্যন্ত সুখবর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা জানি যে একটি বৈঠক করেছেন বিকেল 5টায়, এবং তার যা নির্যাস বেরিয়ে আসছে সেখানে যারা উপস্থিত ছিলেন যেমন সংগ্রামী যৌথ মঞ্চ কিংবা আমাদের যে জনপ্রিয় চ্যানেলগুলো যেমন হচ্ছে TV9 বাংলা কিংবা জি 24 ঘন্টা, এই সমস্ত সোশ্যাল মিডিয়া মারফত যে খবর উঠে আসছে সেটা হলো আগামী দিনে একটা বড় সংখ্যক নিয়োগ ঘটতে চলেছে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষাগুলোতে। মোটামুটিভাবে যেটা জানা গিয়েছে সেটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে 50,000 রিক্রুটমেন্টের লক্ষ্যকে সামনে রেখে সরকার এগোচ্ছে। আমাদের এই স্মার্ট গাইডেন্স চ্যানেলের পক্ষ থেকে এর জন্য সরকারকে অত্যন্ত সাধুবাদ জানাবো আমরা, এবং আশা করব আরো আরো রিক্রুটমেন্ট হবে। কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে যে ভ্যাকান্ট পোস্টগুলো রয়েছে সেটার একটা রিপোর্ট করতে বলা হয়েছিল, এবং তার বিশেষেই হয়তো এই সিদ্ধান্ত। আমরা আশা করব আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে, এখানেই থেমে থাকবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর যেটা সেটা হলো যে আমরা জানি যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে একটা ঝড় চলছিল, এবং রাজ্যের যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের মধ্যে একটা দীর্ঘদিনের অনুযোগ ছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মানে সাথে তাদের ডিএর একটা বিশাল বড় ফারাক রয়েছে। তো আজকের বৈঠকের পর যেটা জানা যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেখান থেকে যে নির্যাসটা উঠে আসছে সেটা হলো বকেয়া যে ডিএ পেন্ডিং ছিল, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার মেনে কিন্তু ধাপে ধাপে মানে শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। এবং রাজ্যের যে নতুন পে কমিশন লাগু হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছিল সেটা আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ আগামী বছরের 2027 সালের জানুয়ারি থেকে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। এই ধরনের একটা খবর কিন্তু শোনা গিয়েছে, যেটা অত্যন্ত আশাপ্রদ খবর। তার সাথে আরো আনন্দের খবর হলো ও আগামী যে বাজেট অধিবেশন আসছে অর্থাৎ 22শে জুন, সেই বাজেটে কিন্তু একটা বড় সংখ্যক মানে ডিএ বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। সেটা ওই বাজেটেই অ্যানাউন্স করা হবে। সুতরাং আমাদের যে ডিএ কম বলে রাজ্য সরকারি মানে যারা আছেন কর্মচারী তাদের যে দীর্ঘদিনের যে দুঃখ সেটা মিটতে চলেছে। এবং এর ফলে আগামী দিনে যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা এই রাজ্যে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিক্রুট হবে তাদের জন্য কিন্তু স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো হতে চলেছে। সেটা ডব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই আমরা আশা করতে পারি। সুতরাং এই ডিএ বৃদ্ধি এবং পরের বছরের শুরু থেকে পে কমিশন যে লাগু হয়ে যাবে, এই দুটো থেকে আমরা আশা করছি এবং এটা হতে চলেছে যে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষায় যে স্যালারির যে স্ট্রাকচারটা সেটা বেশ ভালো হতে চলেছে। আমার মনে হয় চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা আছেন, যারা দীর্ঘদিন কষ্ট করে প্রিপারেশন নিচ্ছেন, তারা এটা শুনে খুবই উৎসাহিত হবে এবং আরো মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় ডিএ কম এবং স্যালারি স্ট্রাকচার পিছিয়ে আছে, এই যে কথাগুলো দীর্ঘদিন ধরে শুনতে হতো সেটা বোধহয় এবার মিটতে চলেছে। সুতরাং এটা আমার মনে হয় যে খুব বড় এবং আশাপ্রদ একটা খবর। সুতরাং একাধারে 50,000 রিক্রুটমেন্টের প্রতিশ্রুতি এবং তার সাথে ডিএ এবং পে কমিশন লাগু হবে খুব শিগগিরই। তো এই দুটো আমার মনে হয় খুব আনন্দদায়ক খবর, তাই স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে এই খবর দুটো আমরা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আগামী ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আরো একবার তোমাদের সবারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্মার্ট গাইডেন্স চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।